আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি গুগল অ্যাডস এর মাধ্যমে কল ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন। দ্যাট মিন্স হলো যে আপনি হয়তো অনেক সময় দেখেছেন যে গুগলে আপনি কোনো একটা সার্ভিস বা কোনো কিছু একটা সার্চ করছেন, সেখানে একটা ওয়েবসাইট আসে এবং সেখানে ডিরেক্ট কল করার একটা অপশন আসে। তো এই যে সিস্টেমটা, এটাকে কিন্তু নর্মালি গুগল অ্যাডস কল ক্যাম্পেইন বলা হয়ে থাকে। যেমন আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখি। আমি প্রথমে চলে গেলাম গুগলে এবং গুগলে গিয়ে আমি সার্চ করলাম ডেন্টাল সার্ভিস নিয়ার মি। দ্যাট মিন্স আমি দাঁতের কোনো একটা সমস্যার জন্য আমার আশপাশে কোনো একটা সার্ভিস চাচ্ছি, ওকে। অথবা আপনি যে কোনো কিছু সার্চ করতে পারেন। সার্চ করার পরে আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন যে একটু নিচেই মোটামুটি একটা ডেন্টাল ক্লিনিকের ডিটেইলস চলে এসেছে এবং সেখানে একটা ওয়েবসাইট আছে এবং সেখানে ডিরেক্ট কল করার একটা অপশন আছে। এবং যদি আপনি কল অপশনে ক্লিক করেন তাহলে ডিরেক্ট সেখানে কলও চলে যাবে। এবং মজার বিষয়, ভালো করে খেয়াল করে দেখেন যে এটা কিন্তু একটা বিজ্ঞাপন এবং এখানে উপরে ছোট্ট করে লেখা আছে স্পন্সর্ড। দ্যাট মিন্স এটা একটা বিজ্ঞাপন। তো কিভাবে আপনি আপনার কোম্পানির জন্য বা আপনার ওয়েবসাইটের জন্য এই ধরনের বিজ্ঞাপন আপনি ক্রিয়েট করতে পারেন, সেটাই আজকে আমরা প্র্যাকটিক্যালে দেখব। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে দুইটা জিনিস একটু ক্লিয়ার করে নিতে চাই। নাম্বার এক, এখান থেকে আপনি শুধুমাত্র যে কল পাবেন তা কিন্তু না। এই ক্যাম্পেইনের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের ট্রাফিক নিতে পারবেন, আপনার ইউটিউব চ্যানেলে ভিজিটর নিতে পারবেন যদি ইউটিউব চ্যানেল অ্যাড করেন, অথবা আপনি চাইলে কোনো ফর্ম ফিল আপ করে নিতে পারেন, অথবা আপনার কোনো শপ থাকলে সেখানে ভিজিট করাতে পারবেন ট্রাফিক অথবা ক্লায়েন্টদের, ওকে। নাম্বার টু, গুগল অ্যাডসে কোনো রকম ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলে আপনার অবশ্যই একটা মাস্টার কার্ড অথবা ডুয়েল কারেন্সি সাপোর্টেড একটা ভিসা কার্ড অথবা আপনার যে কোনো একটা ভার্চুয়াল কার্ড অবশ্যই লাগবে। এটা ছাড়া কিন্তু আপনি কোনো রকম কাজ করতে পারবেন না। নর্মালি ব্যাংক থেকে যে ডেবিট কার্ড বা ভিসা কার্ড দেওয়া হয়, এই ধরনের কার্ড দিয়ে কিন্তু আপনি গুগল অ্যাডসে কোনো রকম কাজ করতে পারবেন না। তবে ভিডিওর একবারে শেষে আমি আরও একটা বেটার এক্সটার্নাল ওয়ে বলে দিব, যেখানে আপনার তেমন কোনো কষ্ট করার প্রয়োজন পড়বে না। আপনি আপনার ওয়েবসাইটের ট্রাফিকের জন্য বা আপনার কোনো শপের যদি আপনি এরকম ডিরেক্ট কল ক্যাম্পেইন করতে চান, সেই ব্যবস্থা আমি আপনার জন্য রেখেছি। কোনো ওয়েবসাইটের কল ক্যাম্পেইন করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে ওপেন করতে হবে, মানে ঢুকতে হবে। তো আমরা সিম্পলি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এবং আমাদের যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে সেটা আমরা ওপেন করেছি। ওপেন করার পরে আমরা সিম্পলি চলে যাব নিউ ক্যাম্পেইন, ওকে। এখন আমরা চলে আসবো নিউ ক্যাম্পেইন। নিউ ক্যাম্পেইন আসার পরে যদি আপনি কল ক্যাম্পেইন করতে চান তাহলে সবথেকে বেটার দুইটা অপশন হলো সেলস ক্যাম্পেইন এবং লিড জেনারেশন। দুইটাই সিমিলার, পাশাপাশি কাজ করে। বাকি যতগুলো আছে এগুলোতে আপনি কলটা ঠিক মতো অপটিমাইজ করতে পারবেন না এবং সবগুলোতে আপনি কল অপশন পাবেনও না। তো সেক্ষেত্রে আমরা সেলটা সিলেক্ট করলাম, কারণ সেলের রেসপন্সটা সবথেকে ভালো আসে, ওকে। দেন সেল সিলেক্ট করার পরে এখানে আমাদেরকে টাইপ সিলেক্ট করতে বলছে। তো যেহেতু আমরা চাচ্ছি যে গুগলে যখন কেউ আমাদের ওয়েবসাইট বা আমাদের সার্ভিস সম্পর্কে সার্চ করবে তখন যেন সবার আগে আমার ওয়েবসাইটটা বা আমার ফোন নাম্বারটা শো করে, তো তার জন্য আমরা যেটা করব সার্চ ক্যাম্পেইন সিলেক্ট করব, যেহেতু আমরা সার্চ করলে আমাদের ক্লায়েন্ট চাচ্ছি, ওকে। তো আমরা এখন কন্টিনিউতে ক্লিক করব, স্টার্ট নিউ। এবার প্রথমে যে অপশনটা আসবে সেটা হলো বিডিং, মানে আপনি কতটুকু বাজেট দিতে চাচ্ছেন আপনার ক্যাম্পেইনের জন্য এবং ডেইলি কতটুকু দিবেন, উইকলি কতটুকু দিবেন। তো সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করলাম যে আমরা পার কল, মানে পার কলের জন্য আমরা কত টাকা দিতে পারবো। তো সেক্ষেত্রে আমি দিব হলো প্রতি কলের জন্য 10 সেন্ট, মানে বাংলা টাকায় প্রায় 10 থেকে 11 টাকা। তবে এই টাকাটা কিন্তু কাটবে না, সো আমি জাস্ট দিলাম যেন একটু বেশি থাকলে গুগল নিজের মতো অপটিমাইজ করে নিতে পারে। তো আমরা সিম্পলি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের কাছে দুইটা নেটওয়ার্ক অপশন আসে, একটা হলো সার্চ নেটওয়ার্ক, একটা হলো ডিসপ্লে নেটওয়ার্ক। সার্চ নেটওয়ার্ক হলো গুগল সহ যত থার্ড পার্টি ওয়েবসাইট আছে সব, আর ডিসপ্লে নেটওয়ার্কটা হলো শুধুমাত্র গুগল। তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র গুগলটাই নিব, থার্ড পার্টি কোনো ওয়েবসাইট আমরা নিব না। তো সেক্ষেত্রে আমি এইটা বন্ধ করে দিলাম। বন্ধ করার পর আমরা নিচে আসবো। নিচে আসার পরে লোকেশন অপশনে আমরা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করব। আপনার যদি কোনো এরিয়া আলাদা থাকে বা আপনি কোনো আলাদা এরিয়া নিতে চান, সেক্ষেত্রে আপনি আলাদা এরিয়া নিতে পারেন, ওকে। দেন তারপর ল্যাঙ্গুয়েজের ব্যাপার, ল্যাঙ্গুয়েজ আপনি যে কোনো একটা দিতে পারেন। তো সেক্ষেত্রে আমি কোনো ল্যাঙ্গুয়েজই দিব না, যেন বাংলাতে সার্চ করলেও আমার ওয়েবসাইটটা আসে, ইংলিশে সার্চ করলেও যেন আমার ওয়েবসাইটটা আসে। তো সেক্ষেত্রে এই জন্য আমি কোনো ল্যাঙ্গুয়েজ দিলাম না। এখন আমরা সিম্পলি এখান থেকে নেক্সট করব এবং অডিয়েন্স সেগমেন্ট আমরা সিলেক্ট করব না, কারণ হলো যে আমরা যেহেতু কিওয়ার্ড ব্যবহার করব, তো সেক্ষেত্রে অডিয়েন্স সেগমেন্টের কোনো প্রয়োজন নেই, ওকে। এখানে আসার পর এখানে চমৎকার একটা জিনিস আছে, আর সেটা হলো যে আপনি চাইলে আপনার ওয়েবসাইটটা ইনপুট করে অটোমেটিক আপনার ওয়েবসাইটের মধ্যে যত ডাটা আছে এই ডাটাগুলো কালেক্ট করে গুগল নিজেই আপনার কিওয়ার্ডগুলো তৈরি করে দিবে। এটা কিন্তু খুবই চমৎকার একটা ব্যাপার। মানে হলো আপনার ওয়েবসাইটে যত ইনফরমেশন আছে তার মধ্যে থেকে গুগল কিওয়ার্ডগুলো খুঁজে বের করে আপনাকে লিস্ট করে দিবে। শুধু সেটা না, লিস্ট করার পাশাপাশি আপনাকে এটাও জানিয়ে দিবে যে এই কিওয়ার্ড অনুযায়ী আপনি এক সপ্তাহে কতগুলো কল বা কতগুলো ভিজিটর আপনি পেতে পারেন এবং সেখানে কত টাকা খরচ হবে। মানে আপনার বিশাল বড় কাজটা
এক ক্লিকেই সহজে হয়ে যাবে। তো এখন আমরা যেটা করব, সিম্পলি আমাদের ওয়েবসাইটটা গুগলে আমরা ইনপুট দিব। তো ইনপুট দেওয়ার জন্য আমরা সিম্পলি আমাদের ওয়েবসাইটে চলে গেলাম, এখান থেকে লিঙ্কটা কপি করব, কপি করার পরে এখানে আমরা পেস্ট করব, পেস্ট করার পরে গেট সাজেশনে ক্লিক করব। গেট সাজেশনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যেখানে অলরেডি মোটামুটি গুগল যেটা করেছে আমার ওয়েবসাইট থেকে যত কিওয়ার্ড আছে, যত ইনফরমেশন আছে সেগুলো কালেক্ট করে লিস্ট করে আমাকে দিয়েছে। এবং এই কিওয়ার্ডগুলো দেখেন কত সুন্দর, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, টপ ডিজিটাল মার্কেটিং, আচ্ছা তারপর মার্কেটিং কোম্পানি, আরও সুন্দর সুন্দর মোটামুটি বেশ গুছিয়ে কিওয়ার্ডগুলো কালেক্ট করেছে। ওকে, এবার যদি আপনি ডান পাশে খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে দেওয়া আছে যে আমি এক সপ্তাহে কতগুলো ক্লিক বা কতগুলো কল পেতে পারি এবং সেখানে আমার কতটুকু টাকা খরচ হবে। তবে এটা কিন্তু এস্টিমেট, একবারে শেষ পর্যন্ত এটা বারবার চেঞ্জ হতে থাকবে, আপ ডাউন করতে থাকবে। তো এটা আমরা ওইভাবে ফলো করব না। এবং প্রতি কলের জন্য তারা আমাদের কাছ থেকে কস্ট যেটা নিচ্ছে সেটা হলো 0.05 সেন্ট। একটু আগে যেমন বলেছিলাম যে আমরা একটা কলের জন্য কত টাকা দিয়েছি গুগলকে, 10 থেকে 11 টাকা, কিন্তু গুগল নিচ্ছে কত, 4 থেকে 5 টাকা। তো সেক্ষেত্রে এইটাই একটু বেশি দিলে গুগল নিজের মতো এটা অপটিমাইজ করে নিবে, কিন্তু কম দিলে যেটা হবে ক্যাম্পিংয়ের স্পিডটা নষ্ট হবে। ওকে, দেন আমরা নিচে আসবো এবং নিচে আসার পরে আমরা সিম্পলি এখন আমাদের বিজ্ঞাপনটা তৈরি করব এখানে, যে আমাদের বিজ্ঞাপনটা গুগলে কেমন শো করবে। তো আমি ঝটপট একটু তৈরি করে ফেলি, কারণ এটা তৈরি করতে একটু সময় লাগবে। ওকে, তো আমরা মোটামুটি আমাদের বিজ্ঞাপনটা রেডি করে ফেলেছি এবং যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এখানে আমাদের ঠিক এই আকারে শো করবে অ্যাড techbanglapro.com, তারপরে আমরা যে টাইটেল দিয়েছি সেই টাইটেলটা শো করবে, দেন আমরা যে ডিসক্রিপশন দিয়েছি ডিসক্রিপশনটা শো করবে। আচ্ছা, দেন আমরা একটু নিচে চলে আসবো। নিচে আসার পরে এখন আমরা কল অপশনটা অ্যাড করব। আপনি তো বলতে পারেন যে সজল ভাই সবই তো দেখলাম, আমার কল অপশন কই গেল? ওকে ফাইন, তো কল অপশন অ্যাড করার জন্য আমরা সিম্পলি চলে যাব মোর অ্যাসেট টাইপ এই অপশনটাতে, দেন এখান থেকে আমরা সিলেক্ট করব কল অপশনটাতে এবং প্লাস এখানে ক্লিক করলে সিম্পলি কল বার চলে আসবে। ওকে, দেন এখানে আমরা অলরেডি একটা নাম্বার সেভ করা আছে, তো আমি এখানে ক্লিক করলে অটোমেটিক নাম্বারটা নিয়ে নিবে। যদি আপনার এখানে নাম্বার না থাকে, থাকবে না, কারণ আপনি যদি নতুন তৈরি করেন তাহলে তো নতুন না। ওকে, তো আপনি নিউ কল অপশনে অ্যাড করে দেন আপনার ফোন নাম্বারটা সেট করে নিতে পারবেন, খুব ইজি। ওকে, দেন এখানে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখন আমাদের ফাইনাল আউটপুটটা কিন্তু দেখা যাচ্ছে, সেটা হলো যে আমাদের বিজ্ঞাপনটা এই আকারে গুগলে শো করবে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সুন্দর করে আমরা লিখেছি যে বেস্ট মার্কেটিং এজেন্সি ইন ঢাকা, আচ্ছা টপ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, বেস্ট মার্কেটিং এজেন্সি ইন ঢাকা, এটাই ঘুরে ফিরে একটু চেঞ্জ করে করে গুগল বারবার শো করতে থাকবে। ওকে, এখন যেটা করবো সিম্পলি নিচে এসে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন বাজেটটা কিন্তু অটোমেটিক আপডেট হয়েছে, যেহেতু আমি বলেছিলাম যে বাজেটটা চেঞ্জ হতে পারে। এখানে এখন যেটা দেখাচ্ছে এই বাজেটটা কখনো দেখবেন না, কারণ ইট ইজ এ রিকমেন্ডেড বাজেট, তো এটা দেখার দরকার নেই, এখানে সবসময় ভুল দেখায়। ওকে, ডান হাতে আপনি একটু খেয়াল করবেন, সেটা হলো এখানে দেখাচ্ছে উইকলি আমার অ্যাকাউন্ট থেকে $25 কাটা হবে, মানে এক সপ্তাহে $25 কাটা হবে এবং এই $25 আমি মোটামুটি 555টা পর্যন্ত কল নিতে পারবো, হুইচ ইজ রিয়েলি গুড। মানে আপনি বুঝতেছেন, মাত্র 2500 টাকা দিয়ে আপনি মোটামুটি 500-র বেশি ক্লায়েন্ট ক্যাচ করতে পারবেন। সেখান থেকে কনভার্ট করে সেটা আপনার পরের ব্যাপার। তবে এটা কিন্তু আপ ডাউন হয়, এমন না যে আমার এখানে এটা দেখাচ্ছে বলে সবসময়ই এটা দেখাবে, নট লাইক দ্যাট। ওকে, দেন আমরা নেক্সটে ক্লিক করবো। নেক্সটে আসার পরে সিম্পলি আমরা যেটা করবো, আমাদের ক্যাম্পিংয়ের একটা নাম দিব, দেন তারপরে সেভ করবো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি টেস্ট ক্যাম্প, দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা ক্যাম্পিংটা পাবলিক করব। ওকে, তো এখন আমরা যেটা করব, সিম্পলি আমরা উপর থেকে আমাদের ক্যাম্পিং যেটা আছে সেটা আমরা পাবলিশ করে দিব। তো ক্যাম্পিং পাবলিশ করার জন্য আমরা এই পাবলিশ ক্যাম্পিংয়ে ক্লিক করলাম এবং এখন যেটা হবে আমাদের ক্যাম্পিংটা পাবলিক হয়ে যাবে। ওকে, তো এখন পাবলিশিং হচ্ছে। এখন এই ক্যাম্পিংয়ের মধ্যে ছোট ছোট অনেক রকম এরর, অনেক রকম ফিক্সিং প্রবলেম আসবে, যেগুলো আপনার ডে বাই ডে ইনক্রিজ করে আপনাকে আপডেট করে কাস্টমাইজ করতে হবে। এবং এটা খুবই সহজ, আহামরি কিচ্ছু না, জাস্ট গুগল আপনাকে রিকমেন্ডেশন দিবে কিছুদিন পর যে আপনি এই কিওয়ার্ডটা অ্যাড করেন, আপনার এখানে ভালো রেসপন্স হবে, ওই কিওয়ার্ডটা অ্যাড করেন, ভালো রেসপন্স হবে। তো এরকমভাবে আপনি ডে বাই ডে আপনার ক্যাম্পিংটা যত অপটিমাইজ করবেন আপনি তত বেটার রেজাল্ট পাবেন। এখন যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে অ্যাড অ্যান্ড অ্যাসেট অপশনে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে ক্যাম্পিংটা সেটা আমরা কমপ্লিটলি তৈরি করেছি খুব সুন্দর করে, এবং এখানে দেখাচ্ছে স্ট্যাটাস পেন্ডিং আন্ডার রিভিউ। দ্যাট মিনস এই ক্যাম্পিংটা এখন গুগল রিভিউ করবে এবং রিভিউ করতে সাধারণত 5-7 ঘন্টা লাগে, মাঝে মাঝে 10-12-15 ঘন্টাও লাগতে পারে, এবং তারপরে ক্যাম্পিংটা রান হয়ে যাবে। এবং তারপরে যেটা হবে যে যদি কোনো পার্সন
গুগলে গিয়ে সার্চ করে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ঢাকা, ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা ইন্টারনেট মার্কেটিং এজেন্সি এরকম দিয়ে সার্চ করলে আমার ওয়েবসাইটটা সবার আগে শো করবে এবং এমনভাবে শো করবে যে সেখানে ক্লিক করলে সরাসরি আমার কাছে কল চলে আসবে। জিনিসটা অসাধারণ না? আপনি কি চান না যে আপনার যে কোম্পানি বা আপনার যে ওয়েবসাইট আছে ঠিক এই ওয়েবসাইটটার এমনভাবে বিজ্ঞাপন দিতে যেন গুগলে কেউ সার্চ করলে আপনার বিজ্ঞাপনটা সবার আগে আসে এবং সেখানে ক্লিক করলে যেন সে লোক সরাসরি আপনার কাছে কল চলে আসে? তো যদি এরকমটা চান তাহলে আপনি সিম্পলি যেটা করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা মোটামুটি প্রায় 5 বছর ধরে গুগল অ্যাডস নিয়ে কাজ করছি এবং বাংলাদেশে আমরা মোটামুটি বেশ ফেমাস হয়ে গিয়েছি এই সেক্টরটাতে। তো সেক্ষেত্রে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনি আমাদেরকে নক করতে পারেন এবং সাথে আমার পার্সোনাল নাম্বারটাও দিয়ে দিচ্ছি। চাইলে আপনি পার্সোনালিও আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনি সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে। আমাদের অফিসটা হলো মিরপুর 12 DOHS এবং আপনি সেখানে এসে সরাসরি আপনার যে ওয়েবসাইট আছে আপনি কিভাবে কাজ করতে চাচ্ছেন লম্বা একটা প্ল্যান আমাদেরকে বলতে পারেন বা আমরাও আপনার ওয়েবসাইটে নিয়ে লম্বা একটা প্ল্যান আপনাকে দিতে পারি যে কোন কোন প্রসেসে গেলে আপনার ওয়েবসাইটের জন্য কোন ধরনের অ্যাড সবথেকে ভালো হবে, কিভাবে আপনি অনেক ক্লায়েন্ট পেতে পারেন এবং লং টাইম হয়তো আমরা আপনার সাথে কাজও করতে পারি। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই টোটাল প্র্যাকটিক্যাল ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সিম্পলি আমাদের ইউটিউব চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দিন, তাহলে এরকম প্র্যাকটিক্যাল ভিডিওগুলো আপনার মিস হবে না।